CD number 1, season 6, style by Senco Gold and Diamonds. নতুন দিনে নতুন নতুন গল্প শুনতে, নতুন ভাবে মজা করতে কার না ভালো লাগে? ভালো লাগে আমার, ভালো লাগে আপনাদেরও। আজকে আমি হাজির 4 জন নতুন দিদিকে নিয়ে। চলে এসেছে আজকের 4 জন দিদি। প্রথমে আছে মধুমিতা মণ্ডল, নমস্কার থেকে এসেছো। বালজমি থেকে আসছি। তারপরে রিয়া মজুমদার, ইন্টালি থেকে আসছি। অভিনন্দা ঘোষ, কোত্থেকে এসছো বলো? তারপরে পল্লবী দত্তবনী, আমি এসেছি টালিগঞ্জ থেকে। ওকে, সকলকে নিয়ে শুরু করব আমাদের প্রথম রাউন্ড, পুরানো সেই দিদি। খেলা এসে গেছে তোমাদের জন্য। দেখো, একটা বাস্কেটের মতন রাখা রয়েছে এবং অনেকগুলো বলস রয়েছে। 30 সেকেন্ড টাইম, তার মধ্যে বলগুলো বাস্কেটের মধ্যে ফেলতে হবে, বাইরে পড়ে গেলে হবে না, বাস্কেটের ভিতরে ঢুকতে হবে। যে সব থেকে বেশি বলস কালেক্ট করতে পারবে বাস্কেটে, সে 25 পয়েন্টস, তারপরের জন 20 পয়েন্টস, তারপরে 15 পয়েন্টস, তারপর 10 পয়েন্টস। ক্লিয়ার? ওকে, মধুমিতা আগে। কি করো তুমি মধুমিতা? হাউসওয়াইফ। পুরোপুরি হাউসওয়াইফ? হ্যাঁ, বরাবরই তাই ছিলে? এবং আগে আমি তো বাস্কেটবল প্লেয়ার ছিলাম। ও হ্যাঁ, প্লেয়ার মানে একদম ন্যাশনাল লেভেল খেলেছি, ইউনিভার্সিটি খেলেছি আমি লাস্ট। আচ্ছা, বিয়ের আগে ইউনিভার্সিটি খেলে খেলা ছেড়েছি। তারপরে তো আর খেলা হয় কেন, পড়াশোনা করছিলাম, যাতায়াতের একটা ডিস্টেন্সের ব্যাপার ছিল, যেতে পারতাম না প্র্যাকটিসে। কতদিন হলো বিয়ে হয়েছে? 5 বছর হয়ে গেছে। ছানা? হ্যাঁ আছে, কি 2.5 বছর মেয়ে। বাহ, খুব ভালো। তো এখন সংসারে কি করো, মানে কিভাবে সময় কাটে? সকাল থেকে উঠে তো এমনি ঘরে টুকিটাকি কাজ থাকেই, তারপরে মেয়েকে রেডি করে স্কুলে নিয়ে যাওয়া, ফেরত এসে আবার ওকে খাওয়ানো, স্নান করানো, ওকে করতে করতেই টাইম কেটে চলে যায়। যায়। আর আড়াই বছরটা খুব ক্রুশিয়াল একটা টাইম, তো তোমাকে চাইও। হ্যাঁ, বাড়িতে আর কে কে আছেন? আমার শাশুড়ি মা আছে, শ্বশুর মশাই আছেন, আর দিদি শাশুড়ি, তারাও হেল্প করেন নিশ্চয়ই তোমাকে? হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে থাকার মজা একটা আলাদা। হ্যাঁ, সেটাই। ওকে মধুমিতা, শুরু করি খেলা। এসো। তুমি বাস্কেটবল প্লেয়ার ছিলে, বাট এখানে বাস্কেটবল নেই, ছোট ছোট স্মাইলি বল, তোমাকে ওই টার্গেটে পৌঁছাতে হবে। স্টার্ট স্টার্ট। একটু ম্যাটে এসো, ম্যাট থেকে দূরে রাখো। দুটো হয়েছে, দেখে ভালো করে। 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। ওকে, বেলের পরে তোমার লাস্ট বলটা পড়েছে, তাই 9টা। 30 সেকেন্ডসে 9টা বল। রিয়া, তুমি কি করছো রিয়া? আমার একটা ছোট্ট বুটিক আছে। আচ্ছা, কিসের বুটিক? আনারকলি স্যুট তৈরি করি। এই নিয়ে পড়াশোনা করেছো, ফ্যাশন ডিজাইনিং? না, নিজেরই যেটুকুনি নিজে থেকে পারি সেটাই করি। ইন্টারেস্ট কিভাবে গ্রো করলো? মানে ছোট থেকেই আমার ভীষণ নিজের তৈরি পুতুলকে নিজের হাতে তৈরি করে জামা পরানো, নিজের হাতে ড্রেস তৈরি করে পরতাম। এমনি শিখেছি, সেলাই শিখেছি, কোর্স করিনি, কিন্তু মোটামুটি এই শাড়িটাও আমার নিজেরই তৈরি। শাড়ি ব্লাউজ পুরোটাই আমার নিজের। বাহ, খুব ভালো। তুমি কোর্স না করে এত সুন্দর করছো তো। প্রচুর শাড়ি আমি তৈরি করেছি। তো তুমি কি একাই সামলাও না অনেকে আছে? না না, আমি একাই। এবার মানে কারিগর আছে, কারিগর আমি ডিজাইন করে একে দিয়ে দিই কারিগরকে, ওরা তৈরি করে। তো তোমার কথা মানে তুমি যে তুমি বিক্রি করতে চাও, তুমি চাও মানে বাড়িতে সবাই এসে দেখে নিয়ে যায়। সবাই জানলো কি করে? আগে তো মানে আমি যখন চুড়িদার করছি, তো এমনি আমি দোকানে গিয়ে গিয়ে স্যাম্পল দেখাতাম। ও, তো দেখিয়ে তারপরে ওরা নিজেরাই অর্ডার দিতে স্টার্ট করলো। আচ্ছা, তো এইভাবেই চলছে এখন। তো বাবা মার সঙ্গে থাকো নিশ্চয়ই? হ্যাঁ, মা বাবা আমি। বাবা মা তোমার বিজনেসে হেল্প করেন? আমার যে হবু বর, ও আমায় প্রচন্ড সাপোর্ট করে। আচ্ছা, মানে প্রচন্ড ভাবে নিয়ে যাওয়া, দোকানে নিয়ে গিয়ে হেল্প করা, মানে সবকিছু জিনিসপত্র কিনতে নিয়ে যাওয়া। ভেরি গুড, খুব ভালো। এরকম আমি সবসময় যেন সাপোর্ট করবেন। খুব ভালো কাজ করে। ভালো করে? হ্যাঁ, খুব ভালো করে। ওকে রিয়া, এসো। স্টার্ট। একটু দেখে, একটু বেশি জোরে নয়। দুটো, 3টে, 4টে, দেখে ঠিক করে। 5টা, 6টা,
ওকে 8টা 30 সেকেন্ডসে 8টা বল রিয়া। থ্যাংক ইউ। অভিনন্দা, কি কর অভিনন্দা? আমি হাউসওয়াইফ। কিছু করতে আগে? আমি করতাম 2 বছর আগে টেলিফিল্ম করতাম, কিন্তু এখন ছেড়ে দিয়েছি জাস্ট বিকজ অফ মাই সান। ও ভীষণ ছোট, ওকে দেখতে দেখতেই আমার সারাদিন কেটে যায়। কতদিন হলো বিয়ে হয়েছে? আমার 8 বছর। 8 বছর। আর বাচ্চার বয়স কত? 6। তাহলে তখন অনেক সময় দিতে হয় ছেলে। হ্যাঁ, অনেক ছেলে? সময় দিতে হয়। হ্যাঁ, ছেলে, একটাই ছেলে। ঠিক আছে, শুরু করি অভিনন্দা। হ্যাঁ, নিশ্চয়। স্টার্ট। ওকে 1 2 3 4 কি করছো? আস্তে করো, বেরিয়ে যাচ্ছে ঢুকে আবার বাউন্স করছে। 5 6 7 8 তোমারও 30 সেকেন্ডে 8টা বল হয়েছে। পল্লবী দত্ত বলি। আমি এখন বিএসসি 3rd ইয়ার পড়ছি। পড়াশোনা চলছে। পড়াশোনা করেছি। তোমার ছোটবেলা কিরকম কেটেছে? ছোটবেলা খুবই শান্ত ছিলাম, কিন্তু প্রচন্ড জেদিও ছিলাম। সেই জেদটা এখনো রয়ে গেছে, মানে এখন একটুকু কমেনি অত বকা আর খাওয়ার কি কি পরে। করতে ভালোবাসো? আমার গান করতে ভালো লাগে, বই পড়তে খুব ভালো লাগে, আঁকতে ভালো লাগে, আরো একটা জিনিস করতে ভালো লাগে শুনেছি। ঘুমোতে প্রচন্ড ভালোবাসি। হ্যাঁ। বেশিরভাগ সময় ঘুমাও? বেশিরভাগ সময় মানে প্রচন্ড ঘুম কাতুরে। এসো পল্লবী। এখন খেলবে তো না ঘুমিয়ে পড়বে? না খেলবো, কিন্তু টিপটা খুবই খারাপ, ওটাই টেনশন খুব খারাপ। প্রচন্ড। আচ্ছা, সঙ্গে কে এসছেন? মা, ভাই, মাসি, 2 মাসি এসছে। স্টার্ট। বাবা ওপর দিয়ে চলে যাচ্ছে তো। 1 2 ভেরি গুড। 3 4 5 6 7 8 তোমারও 30 সেকেন্ডে 8টা বল। আজকের খেলায় কিন্তু কোনো 4th পজিশন 3rd পজিশন নেই। 3 জন আছে 2nd পজিশনে। 3 জনেই 30 সেকেন্ডে 8টা বল কালেক্ট করেছে। পল্লবী, অভিনন্দা, রিয়া। 3 জনের স্কোর 20 পয়েন্টস। আর মধুমিতা 9টা বল কালেক্ট করেছে, তাই 25 পয়েন্টস। এবার তোমাদের জন্য কি কি গিফট আছে দেখ। পারফিউম ডিও, রিস্টওয়াচ, সানগ্লাস, স্যুপ বোলের সেট, স্যান্ডউইচ গ্রিল, কসমেটিক্সের সেট। মধুমিতা, তুমি এই রাউন্ডের হাই স্কোরার। আগে তুমি চুজ করতে পারো কি নেবে বলো। রিস্টওয়াচ আর সানগ্লাস। রিয়া বলো কোনটা নেবে? কসমেটিক। অভিনন্দা, আমি নেব স্যান্ডউইচ গ্রিল। পল্লবী, স্যুপ বোল। মধুমিতা, তুমি আমাদের এই রাউন্ডের হাইয়েস্ট স্কোরার। তোমার সামনে সুযোগ রয়েছে আরও একটা গিফট জেতা। এখানে দেখো একটা ভাগ্যচক্র। এখানে কি কি আছে? চকলেটের সেট, আয়রন, হোম থিয়েটার, মজার একটা শাস্তি, আর 2টো জায়গায় রয়েছে ফোকাটটা। জোরে ঘোরাবে, ঠিক আছে? এসো। কোনটা পছন্দ, চকলেট না হোম থিয়েটার না আয়রন? হোম থিয়েটার। দেখা যাক তোমার ভাগ্যে হোম থিয়েটার আছে কিনা। ঘোরাও। চকলেটের সেট।
এখানেই শেষ হয়ে গেল। আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট ব্রেক, ফিরে আসছি ব্রেকের পর। আজকে যে দিদি নাম্বার 1 হয়ে যাবে সে পেয়ে যাবে অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে 24 ক্যারেট গোল্ড ফেশিয়াল কিট। সৌন্দর্যের গোপন কথা মানেই অরিশ। আজকে যে দিদি নাম্বার 1 হয়ে যাবে তার জন্য রয়েছে একটা সুযোগ বোনাস রাউন্ড জেতার। আর সেই বোনাস রাউন্ডে যদি সে জিততে পারে তাহলে সে পেয়ে যাবে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে এই সুন্দর সোনার হারটা। আজকে যে দিদি নাম্বার 1 হয়ে যাবে সে পেয়ে যাবে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে এক্সক্লুসিভলি ডিজাইন করা দিদি নাম্বার 1 শাড়ি। এই শাড়িটি প্রিয় গোপাল বিষয়ে সব শোরুমে পাওয়া যাচ্ছে। এবার পুজোয় দিদি নাম্বার 1 শাড়ি চাই। ছিঁড়ে কেন ফেলেছো প্রাণের ঠিকানা, ছিঁড়ে কেন ফেলেছো প্রাণের ঠিকানা, চেনা পথ হয়ে গেল আজ অচেনা, মসৃণতা হয়ে হলো বন্ধুর তবু প্রতীক্ষায় আছি বন্ধু বন্ধু। দারুণ ছেগড়া, কি খবর? তুমি কেমন আছো? আছি, খুব ভালো আছি। তোমাকে দেখে খুব আরো বেশি ভালো লাগছে, কারণ তুমি আবার ফেরত এসছো এবং লুকিং সো গ্ল্যামারাস। আমি জানি না এর কোনো পেছনে রসায়নটা কি, তুমি লুকিং ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ। তোমার ভালো ভালো গান শুনতে পাবো আমি আবার একটু উৎফুল্ল। সেকেন্ড রাউন্ড হয়তো তোমারই চলে। অডিও ভিজুয়াল সব প্রশ্নগুলো আসবে তোমাদের চোখের সামনে। আর এটা বাজার রাউন্ড। এখন আমাদের অডিও ভিজুয়ালের প্রত্যেকটা প্রশ্নের পরে আমি বলবো এবার বলো, তারপরে তোমরা বাজার প্রেস করে সঠিক উত্তর দিলে 10 পয়েন্টস আর ভুল উত্তর দিলে -5। এবার দেখি আমরা তোমরা কি কি গিফট পাবে। কি কি আছে এবার বলি। জুসার, মিক্সার, প্রেসার কুকার, নিচে আছে কফি মেকার উইথ কফি মাগস, কাটলারি সেট, গ্যাস তন্দুর। প্রথমে একটুখানি কথা বলে নি সকলের সাথে, তারপর আমরা খেলা শুরু করব। মধুমিতা, তুমি জানো হয়তো তোমারই জন্য রাউন্ড, তো হয়তো তোমারই জন্য জীবনে একসময় আসে। আমি তো মানে চিনতাম অনেকদিন ধরে, আমরা দুজনে এক জায়গায় খেলতাম, তো ও উনি বাস্কেটবল প্লেয়ার। আচ্ছা, চিনতাম অনেকদিন ধরে। তো তখন মানে এমনি জাস্ট দাদা হ্যাঁ কেমন কি খেলে কি এরকম, মানে তার থেকে শিখতাম। সিনিয়র দাদা থেকে বড় হয়ে গেল। তারপরে যখন প্রপোজ করলো, তো তারপর বেশি দিন আমাদের হয়নি, 1.5 মাস 2 মাসের পরে আমাদের বাড়ি থেকে ঠিক হয় বিয়ে। ও 1-1.5 মাসের মধ্যে বিয়ে হয়ে গেল। ওকে রিয়া, এই মানুষের জীবনে এলো কিভাবে? মানে একদিন আমার খুব জ্বর ছিল, তো ঘরে হঠাৎ মামা এলো আমাকে দেখতে। মাঠে মেলা বসেছিল, তো মামাকে আবদার করলাম যে মামা মেলায় যাব। এবার মামা আমাকে নিয়ে মেলায় গেল, মামা, মা আর আমি 3 জনেই মেলায় গেলাম। যেতেই আমার এক বন্ধুর সাথে আমার দেখা হলো। আমি তখন নতুন সেলফোন কিনেছিলাম, তো আনন্দ হয়ে ওকে আমার নাম্বার দিয়েছি। দিয়ে আমি ওয়াচ করছিলাম যে একটা ছেলে কন্টিনিউ আমাকে দেখছে, কিন্তু আমি জানতাম না যে আমার ফ্রেন্ড যে সে ওরও ফ্রেন্ড। এবার আমি তো জানি না, আমি আমার নাম্বার আমার ফ্রেন্ডকে দিলাম। দিয়ে মাঠ থেকে আমি জাস্ট বাইরে বেরিয়েছি, দিতে সঙ্গে সঙ্গে আমার ফোনে ফোন এসছে। তো আমাকে বলছে এক্ষুনি তুমি যাকে দেখছিলে সেই বলছি। বললাম হ্যাঁ বলুন কি ব্যাপার। বলছে আমার তোমাকে দেখে খুব ভালো লেগেছে, আমি তোমাকে বিয়ে করবো। সেই দিনকে কিন্তু 8 বছর হয়ে গেল, এখনো বিয়ে করিনি। 12 ডিসেম্বর বিয়ে। দেখেই বললেন তোমাকে বিয়ে করব, 8 বছর ধরে বিয়ে করলেন না? করবেন? হ্যাঁ এই বছরই 8 বছর ধরে কি করলেন? প্রেম, শুধু প্রেম। ওকে অভিনন্দন, তোমারটা একটু বলো এবার। লাভ ম্যারেজ করেছিলে? আমার স্টোরিটা অনেকটা ওর মতোই, মেলা থেকে স্টার্ট। মেলাতেই ওর সাথে দেখা। তো এবার ওকে দেখার পর আমার ওকে ভীষণ ভালো লেগেছে, কারণ ওর পার্সোনালিটি ছিল নিজের, চুপচাপ, বেশি হাসি ঠাট্টার মধ্যে যায় না, এমন টাইপের ছেলে খুব ভালো লাগে। নেক্সট ডেতেই আমার বন্ধু থেকে নাম্বার নিয়ে আমি ওকে প্রপোজ করেছিলাম। ও তুমি প্রপোজ করলে? প্রপোজ করেছি। কি মেলায় আগে শুনতাম জিলিপি পাওয়া যায়, নাগরদোলা পাওয়া যায়, চড়া যায়, পাপড় ভাজা খাওয়া যায়। রিয়া আর অভিনন্দন গল্প শুনে কোনো ছেলে আর মেয়েও পাওয়া যায়। পুরুষদের খুঁজে খুঁজে মেলাতে পাওয়া যায়, এটা ভালো একটা নতুন খবর একটা। পল্লবী, কে আছে? আপাতত তো কেউ নেই। আপাতত কেউ নেই? না। সে কি, কেন? কেউ ছিল না, সেরকমও না, প্রপোজালস প্রচুর ছিল, পেয়েছি, বাট তোমার পছন্দ হচ্ছে না কাউকে? পছন্দ ঠিক না, আমি কোনো ভেবে দেখিনি। আপাতত ক্যারিয়ার নিয়েই আচ্ছা, ভাবছি। এখন শুধু ফ্রেন্ডস আছে? হ্যাঁ, এখন শুধু ফ্রেন্ডস। ভেরি গুড। চলো প্রথম প্রশ্ন,
বাজারে হাত সকলের, এবার বলার পর বাজার প্রেস করবে। প্রশ্নটা কি শোনো, একটা ভিডিও দেখানো হবে কিন্তু যে গানটা বাজবে সেটা ওই ভিডিওর অরিজিনাল গানটা নয়, একটা অন্য গান বাজবে, একটা অন্য ছবি দেখানো হবে। ছবিটার যে অরিজিনাল গানটা সেটা গাইতে হবে। सर जो तेरा चकराए क्या दिल डूबा जाए आजा प्यारे पास हमारे काहे घबराए রিয়া বাদে বাকি তিনজন, এবার বলো। মধুমিতা। मेरा जूता है जापानी, ये पतलून हिंदुस्तानी। ইংলিশ। अच्छा, ये पतलून ইংলিশ তানি। इंग्लिस्तान। গানটা আইডেন্টিফাই ঠিক করেছে তো? একদম। একদম। 10 পয়েন্টস মধুমিতা। मेरा जूता है जापानी, ये पतलून इंग्लिशतानी, सर पे लाल टोपी रूसी, फिर भी दिल है हिंदुस्तानी। मेरा जूता है जापानी, ये पतलून इंग्लिशतानी, सर पे लाल टोपी रूसी, फिर भी दिल है हिंदुस्तानी। मेरा जूता है जापानी। থ্যাংক ইউ শেখরদা। মধুমিতা কি গিফট নেবে বলো? जूसर যাচ্ছি সেকেন্ড কোয়েশ্চেন। একটা টেবিল দেখছো আর দুটো কাপ, তার মধ্যে কফি আছে। এইটা দেখে তোমাদের এই মুহূর্তে কি গান মনে পড়ছে, মাথায় কি আসছে? মনে করো, এবার বলো। রিয়া। কফি হাউসের এই আড্ডাটা আজ নেই, আজ আর নেই। একটুখানি মুখস্থ। এই নয়, সেই আড্ডাটা আজ আর নেই। সেই আড্ডাটা। গানটা ঠিকঠাক। হ্যাঁ, গানটা ঠিকঠাক, তাই জন্য রিয়া 10 পয়েন্ট। নিখিলেশ প্যারিসের মইদুল ঢাকাতে নেই তারা আজ কোনো খবরে। গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিস ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে। কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমারা। অমলটা ভুগছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা। কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। লা 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 লা। থ্যাংক ইউ। কি নেবে রিয়া? স্পুন সেট। ওকে, কাটলারি সেট দিয়ে দাও। আজ টেবিলটা তবু আছে সাতটা পেয়ালা। থার্ড কোয়েশ্চেন। স্ক্রিনে একটা ভিডিওকে খুব ফাস্ট ফরওয়ার্ড করে দেখানো হবে, কিন্তু গানটা মিউট করা থাকবে, গানটা শুনতে পাবে না। অরিজিনাল গানটাকে আইডেন্টিফাই করো। এবার রিয়া বাদে বাকি তিনজন। বললেন তো বলিনি। এবার বলো পল্লবী। मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है, अफसोस है ये पर वो हमसे कुछ उखरा उखरा रहता है। ওকে, 10 পয়েন্টস পল্লবী। কি গিফট চাও? कॉफी मेकर। কফি মেকার উইথ কফি। এবার যাই ফোর্থ কোয়েশ্চেনে। ওকে, একটা গানের লাইন কিছু অক্ষর থাকবে আর কিছু অক্ষর থাকবে না, শূন্য স্থান পূরণ হবে। গানটা কি হবে সেটা বলতে হবে। দেখো। বৈশাখেতে প্রথম দেখা, জ্যৈষ্ঠ মাস দেখে নিয়েছে সবাই? অনেক দেরি আসতে ফাগুন, তাই মানে না মন। এবার বলো পল্লবী। এক বৈশাখে দেখা হলো দুজনার, জ্যৈষ্ঠী
হয় কি হয় কি জানি কি হয় 10 পয়েন্টস পল্লবী। কি চাই বলো? গ্যাস তো দেখা হলো দুজনা এবার শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। ঠিক আছে, একটা কানে একটা অডিও বাজবে, এখানে টিভিতে কিছু না, শুনবে তোমরা একটা অডিও, সেটা খুব স্লো বাজবে, খুব আস্তে আস্তে হবে। ঠিকঠাক সঠিক গানটা আইডেন্টিফাই করো। এবার বলো অভিনন্দা। ओ मेरी जोहरा जबी तुझे मालूम नहीं तू अभी तक है हंसी और मैं जवां तुझ पे कुर्बान मेरी जान এটা যেরকম করেছে আর কি, এরকম গাইতে পারবেন? একটু তুমি শোনো, তুমি শোনো, তুমি শোনো। সত্যি যদি এটা হতো কি হতো? ये शौकियाए बागपन जो तुझ में है कहीं नहीं, दिलों का जीतने का पन जो तुझ में है कहीं नहीं। मैं तेरी आंखों में पा गया दो जहां, मैं तेरी आंखों में पा गया दो जहां। मेरी जोर जबी तुझे मालूम नहीं तू अभी तक है हंसी और मैं जवान तुझ पे कुर्बान मेरी जान मेरी जान, तुझ पे कुर्बान मेरी जान मेरी থ্যাংক ইউ। অভিনন্দা 10 পয়েন্টস, সঙ্গে তোমার জন্য রয়েছে প্রেসার কুকার। সেকেন্ড রাউন্ডের পরে স্কোর মধুমিতা 35 পয়েন্টস, সঙ্গে রিস্ট ওয়াচ, সানগ্লাসের সেট, চকলেটস এবং জুসার মিক্সার। রিয়া 30 পয়েন্টস, কসমেটিক্সের সেট, কাটলারি সেট। অভিনন্দা 30 পয়েন্টস, স্যান্ডউইচ গ্রিল, প্রেসার কুকার। পল্লবী 40 পয়েন্টস, soup bowl set, coffee maker with coffee mugs, gas tandoor. এটা আমাদের এলিমিনেশন রাউন্ড, কিন্তু এই রাউন্ডে আমাদের টাই হয়ে গেছে বিকজ রিয়া এবং অভিনন্দা দুজনেরই স্কোর সেম, দুজনেই 30 পয়েন্টসে আছে, বাট একজনকে থাকতে হবে, আরেকজনকে চলে যেতে হবে। আমরা একটা টাই ব্রেকার খেলা খেলবো, আমরা দেখে নেব কে সেই টাই ব্রেকার খেলায় উত্তীর্ণ হচ্ছে। যিনি পেরে যাবেন তিনি থেকে যাবেন, আরেকজন অটোমেটিক্যালি এলিমিনেট হয়ে যাবে। একটা টিউন বাজবে গানের, গানটা কি সেটা আইডেন্টিফাই করবে। বাজার রাউন্ড, এবার বলোর পর বাজার। ওকে, শোনো। এবার বলো রিয়া। মনে পড়ে রুবিরায় কবিতায় তোমার একদিন কত করে দেখেছি, আজ হায় রুবিরায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবিরায়। দারুণ, থ্যাংক ইউ। কি খুশি। রিয়া থেকে যাচ্ছে। খুব ভালো থেকে অভিনন্দা, তোমার জন্য গিফট আছে, তোমার জন্য এই মেমেন্টো, আর তোমার জন্য একটা সুন্দর ডিনার সেট আছে, সেটা ভারী আছে, ওখানে তোমার ওখানে রেখে দিই। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, আমরা নতুন যৌবনেরই দূত। এই রাউন্ডটা একটু নতুন করে তোমাদের সকলের সামনে। আগে আমরা এই রাউন্ডে কি কি গিফট পাবো দেখে নিই। ওকে,
রয়েছে একটা সুন্দর ট্রলি ব্যাগ, একটা 4 বার্নার গ্যাস ওভেন, একটা ফ্রিজ যেটা 6 স্টার পারফরম্যান্স, অন্য ফ্রিজের তুলনায় 15% বেশি বিদ্যুৎ সাশ্রয় করে, 10 বছরের রাস্ট ফ্রি ওয়ারেন্টি, আর রয়েছে সুন্দর দুটো রাজস্থানি মোড়ার সেট। রাউন্ডটা শুরু করব, তার আগে তোমাদের জন্য 3টে চিট আছে, সেগুলোকে দিয়ে দিই। নাম্বার 1 কে আগে বলো? পল্লবী, তুমি যেহেতু নাম্বার 1 হয়েছো, তাই জন্য তোমাকে আগে গিফট চুজ করতে হবে যে তোমার কোনটা পছন্দ, কি চাও তুমি। গ্যাস বার্নার। ওটা পাওয়ার জন্য তোমাকে একটা খেলা খেলতে হবে, সেই খেলাটা কি সেটা এবার আমরা দেখবো। ওকে, এসছে একটা সুন্দর হেয়ার ড্রায়ার। ঠিক আছে, এই হেয়ার ড্রায়ারটা এসছে আমার হাতে। এখানে কি লেখা আছে আমরা দেখি এবার। 1 লেখা, একটা শূন্যস্থান পূরণ, তারপর 7 5। তোমাকে যেটা করতে হবে, এই 1-এর পরে শূন্যস্থানের জায়গাটায় কোন সংখ্যাটা বসবে, 2 না 5 না 8, মানে এই হেয়ার ড্রায়ারটার মূল্যটা কি, 1275, 1575 না 1875। এই প্রশ্নের সঠিক যদি উত্তর দিতে পারো, এই যেখানে দেখছো এটার মধ্যে অরিজিনাল প্রাইসটা লেখা রয়েছে, তুমি বলার পরে আমি অরিজিনাল প্রাইসটা খুলে দেখবো যে তুমি ঠিক বলেছো কি না। তোমার কি মনে হচ্ছে এখানে কি হবে, 2 না 5 না 8? 1275 মনে হচ্ছে। 1275, ওটাই নেব ফাইনাল। ইউজ করো হেয়ার ড্রায়ার? হ্যাঁ। তাহলে তুমি বলো আমি কি করব। কোনটা মনে হচ্ছে? 5। 1575 ফাইনাল। নিলাম। এবার আমি দেখে নিচ্ছি ঠিক বলেছো না ভুল বলেছো। তোমার নিজের কি মনে হচ্ছে, তুমি ভুল বলেছো না তুমি ঠিক বলেছো? তোমার আইডিয়া আছে না নেই? না, মানে 2 বা 5, 1200 বা 1500-র মধ্যে কনফিউশনটা হচ্ছে। কি মনে হচ্ছে? ভুল হয়েছে নিশ্চয়। ভুল হয়েছে? দেখাই তাহলে নাকি একটু পরে দেখাবো? না, দেখিয়ে দিন। দেখিয়ে দিন। ভেরি গুড! 1575 is the right answer, Pallavi. 4 burner gas oven তোমার সঙ্গে 20 points. নাম্বার 2 কে রিয়া। রিয়ার কোন জিনিসটা পছন্দ? ফ্রিজ। ফ্রিজ। তোমার এই পছন্দের ফ্রিজটা পেতে গেলে তোমায় যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা সুন্দর টোস্টার রাখা রয়েছে, 3টে প্রাইস অপশন লেখা রয়েছে। কি কি আছে? 1250, 1690, 1890। তোমাকে বলতে হবে এই 3টের মধ্যে কোন প্রাইসটা এই টোস্টারে। অরিজিনাল প্রাইস তো ওই লাল বোর্ডের পেছনে আছে, সেটা আমরা পরে দেখব। রাইট গেস করলে ফ্রিজ তোমার হয়ে যাবে, সঙ্গে 20 পয়েন্টস। 1890, 1690, 1250। 1250। 1250 মনে তো হচ্ছে। কেনাকাটা করো? কোনোদিন মানে কিনি, কসমেটিক এইসব নয়, মানে শুধু জামা কাপড় আর সাজগোজের জিনিস। বাড়ির জিনিসপত্র কে কেনে? মা, বাবা, দাদা। তাহলে গেস করছো? হ্যাঁ, একটা আন্দাজি করছি। 1250 ফাইনাল। 1690 চেঞ্জ হলো কেন? একটু বেশি মনে হচ্ছে। যখন 1800 নয় কেন? ওটা আবার একটু বেশি হয়ে যাচ্ছে। 1200 নয় কেন? যখন হেয়ার ড্রায়ারের 1500 টাকা হচ্ছে, তো এটা একটু বেশি ও, হবে উচিত। হেয়ার ড্রায়ারের দাম 1500 মানে টোস্টারের দাম একটু বেশি তো হওয়া উচিত। 1690 নেব। 1690 নিলাম। 1690। এই কতটা ঠিক আর কতটা ভুল কি মনে হয়? মনে তো হচ্ছে ঠিক। আপনি রিয়ার মা? হ্যাঁ। আচ্ছা, মনে হচ্ছে ঠিক। আর জামাইয়ের কি মনে হচ্ছে? ঠিকই মনে হচ্ছে। ঠিকই মনে হচ্ছে, একদম ঠিক। 1690 is the right price. রিয়া 20 points, সঙ্গে ফ্রিজ। মধুমিতা, তুমি বলো
বলো তোমার কোনটা পছন্দ? ফ্রিজ চলে গেছে, গ্যাস ওভেন চলে গেছে, ট্রলি ব্যাগ। ওকে, তোমার পছন্দের ট্রলি ব্যাগ এখানে চলে এসছে। এখানে লেখা রয়েছে 3500, তার পাশে ওইদিকে রয়েছে অরিজিনাল প্রাইসটা যেটা ঢাকা দেওয়া। তোমাকে বলতে হবে এই ট্রলি ব্যাগটার দাম 3500-র ওপরে না নিচে, 3500 থেকে বেশি না কম? ব্র্যান্ডেড ট্রলি ব্যাগ। বেশি বেশি হচ্ছে। বলো, ফাইনাল বলো। 3500 বেশি না কম? মনে হচ্ছে বেশি। বেশি, তাহলে দেখি বেশি কিনা। ওকে, খুলছি এবার। রাফলি বলো কত হতে পারে? 4.5-এর মধ্যে। শপিং কে করে? হাজবেন্ডই করে, আমি করি খুব একটা, এইসব অত কেনাকাটা হয় না। বর, বউকে নিয়ে যাও না সঙ্গে কেনাকাটা করার সময়? নিজের জিনিসটাই মনে রাখে, অন্য জিনিস মনে রাখে না। যাবে কোথায় ট্রলি ব্যাগটা নিয়ে? হানিমুনে এখনো যাওয়া হয়নি, তাই যাবো। এখনো বউকে নিয়ে বেড়াতে যাওনি? এই যে কি সরি, ব্যাপার? এখনো যাওয়া হয়নি। কেন? আমিও তো বাস্কেটবল প্লেয়ার, তো আমারও খেলা থাকে। তো আমার তো পুরো সিজনটাই টুর্নামেন্ট থাকে। ও এখনো খেলছেন? হ্যাঁ। ও আচ্ছা, ওটাই প্রফেশন? ওটাই প্রফেশন। আচ্ছা, তো ছুটি পাওয়া যায় না? মোটামুটি 2 মাস 3 মাস পাওয়া যায়, তার মধ্যে আবার ডিউটি থাকে, আমি সার্ভিস করি ওখানেও। এটা কোনো এক্সকিউজ নয়। আপনি বলতে চান যারা স্পোর্টসম্যান তারা বউদের নিয়ে বেড়াতে যায় না? না না, যায়, বাট টাইম হয়ে ওঠে। হয়ে গেছে, তার কবে হানিমুন হবে? সবই তো হয়ে গেল, আর হানিমুন হবে কবে? না, যাবো আজকে, যদি যেতে তবে যাবো। যা বাবা, এ কিরম ছেলে রে বাবা! যদি যেতে তাহলে যাবে, নাহলে যাবে না। এ কি বল, কাকে প্রেম করলে যে হানিমুনই করে না, শুধু বল খেলছে? এদিকে তাকাও, আমার দিকে তাকাও। বলুন। জেতাহারা ভাগ্যের ব্যাপার, সেটা নিয়ে আমি চিন্তিত নই। যদি সুটকেসটা পায় তাহলে কোথায় নিয়ে যাবে বলো? দার্জিলিং সবার আগে। কবে যাবে? মাসটা বলো। কতদিন হলো বিয়ে হয়েছে? 5 বছর হয়ে গেছে। 5 বছরে ছুটি অ্যাপ্লাই করনি, আর কবে অ্যাপ্লাই করবে বাবা? বন্ধু বান্ধব নেই? আছে, তারা প্যাক দেয়নি, আরে হানিমুন করিসনি, মেয়ে হয়ে গেছে। আমার বন্ধুরা না, খারাপ জিনিসগুলো শুনি না। ও, তখন কানটা বন্ধ করে দাও। শোনো, হ্যাঁ বলুন। এখান থেকে বেরোবে, বেরিয়ে সবার আগে স্টেশনে গিয়ে দার্জিলিং মেলের টিকিটটা কাটবে, কারণ এই সুটকেসটা ওর। ভালো করে দেখো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ঠিক ইউ। আছে, আমি যেন শুনি যে তুমি মধুমিতাকে নিয়ে দার্জিলিং ঘুরতে গেছো। যাবো, নিশ্চয়ই যাবো। আর শোনো, যখন যাবে তখন মেয়েকে বাবা মার কাছে রেখে যাবে, মেয়েকে সঙ্গে নিয়ে যাবে না, ওটা হানিমুন করতে যাচ্ছো, ঠিক আছে? রাত্রে বেলা মেয়ে ক্যাঁ ক্যাঁ করে উঠবে। ওকে। মধুমিতা, ট্রলি ব্যাগটা তোমার সঙ্গে 20 পয়েন্ট। থার্ড রাউন্ডের পরে স্কোর মধুমিতা 55 পয়েন্টস, সঙ্গে রিস্ট ওয়াচ, সানগ্লাস, চকলেট সেট, জুসার মিক্সার, ট্রলি ব্যাগ। প্রিয়া 50 পয়েন্টস, কসমেটিক্সের সেট, কাটলারি সেট, ফ্রিজ। পল্লবী 60 পয়েন্টস, soup bowl set, coffee maker with coffee mugs, gas tandoor, gas oven. আমার কস্টিউম স্পন্সর করেছে দেবশ্রীজ এবং জুয়েলারি স্পন্সর করেছে সাক্ষী। আমাদের শেষ রাউন্ড আমি সেই লাস্ট রাউন্ড, খুব ভাইটাল রাউন্ড, খুব ইম্পর্টেন্ট রাউন্ড, কারণ এই রাউন্ডের পরে আমরা পেয়ে যাব দিদি নাম্বার 1-কে, আর তার জন্য রয়েছে বোনাস রাউন্ড, খেলার এবং জেতার সুযোগ। আর সেটা জেতার পরে কি পাবে? জি বাংলা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের তরফ থেকে এই সুন্দর সোনার হার। কি কি গিফট আছে? রট আয়রনের 4-সিটার ডাইনিং টেবিল, ওয়াশিং মেশিন, এলইডি টিভি, মাইক্রোওভেন, ওয়ার্ড্রব, আর একটা রট আয়রনের সুন্দর বেড। 5টা প্রশ্ন হবে, গিফটটা আমি বলে দেবো প্রশ্ন করার সময়, যে তোমরা সঠিক উত্তর দিলে কোন গিফটটা পাবে। বাজার রাউন্ড, এবার বলোর পর বাজার, রাইট আনসার দিলে 20 পয়েন্টস, ভুল আনসার দিলে -10। প্রথম যে প্রশ্নটা করবো তোমাদেরকে, তার জন্য গিফট হচ্ছে এলইডি টিভি। একটা শব্দ বিভিন্ন জায়গায় মোছা থাকবে, শব্দটাকে আইডেন্টিফাই করবে।
এবার বলো মধুমিতা। মশলাদানি। দেখে নি। 20 পয়েন্টস মধুমিতা। সঙ্গে এলইডি টিভি। সেকেন্ড প্রশ্ন, এই প্রশ্নে যদি রাইট আনসার দাও তাহলে তোমরা পাবে এই রট আয়রনের বেডটা। একটা ছক, সেখানে অনেকগুলো অক্ষর, তোমাদের দুটো শব্দ বার করতে হবে সেই অক্ষর থেকে, একটা মিষ্টির নাম, একটা পোশাকের নাম। পোশাকের নাম এবং মিষ্টির নাম। এবার বলো মধুমিতা। দানাদার চুড়িদার। দেখে নি। 20 পয়েন্টস। সঙ্গে রট আয়রনের বেড। দুটো প্রশ্নের উত্তর কিন্তু মধুমিতা দিতে পেরেছে, আরো 3টে প্রশ্ন রয়েছে, এখনো জেতার সুযোগ আছে, এখনো এগিয়ে যাওয়ার সুযোগ আছে রিয়া এবং পল্লবী। ওকে, থার্ড প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর দিলে তোমরা পাবে ডাইনিং টেবিল। একটা ছবি আসবে আর একটা বাক্য লেখা থাকবে তার পাশে, দুটো মিলিয়ে একটা শব্দ গঠন হবে। লেখাটা কি আছে? বড় শিল্পীর তুলনা, মিট মিট ছলনা। প্রথমে একটা ছবি, তারপরে রয়েছে বড় শিল্পীর তুলনা, মিট মিট ছলনা। ভালো করে ভাব। হয়ে গেছে, এবার বলো মধুমিতা। অ্যাক্টিং। পিঙ্কি মানে এক আর বড় শিল্পীর তুলনা। রং আনসার মধুমিতা, -10। এক তারা, এক লেখা ছিল তো বাংলায় ছিলই, আর তারপরে ছিল বড় শিল্পীর তুলনা, মিট মিট ছলনা। তারা মিটমিট করে আকাশে, আর বড় শিল্পীদের আমরা স্টার বলি বা তারা বলি, তাই তো? ঠিক আছে। ফোর্থ কোয়েশ্চেন, স্ক্রিনে একটা শব্দ বিভিন্নভাবে লেখা থাকবে, শব্দটা বার করতে হবে। কি শব্দ? সবার দেখা হয়ে গেছে? এবার মধুমিতা বাদে বাকি দুজন, এবার বলো পল্লবী। মিহিদানা। দেখে নি। রাইট আনসার পল্লবী, 20 পয়েন্ট, সঙ্গে কভার। লাস্ট কোয়েশ্চেন, লাস্ট প্রশ্নের সঠিক উত্তর দিলে তোমরা পাবে ওয়াশিং মেশিন। শব্দ ছক, উপর নিচ, মাখবে এটি যখন, লুচি হবে তখন, পাশাপাশি জাতীয় ফল, নামের আগে, টক মিষ্টি খেতে লাগে। উপর নিচ হচ্ছে মাখবে এটি যখন, লুচি হবে তখন, পাশাপাশি জাতীয় ফল, নামের আগে, টক মিষ্টি খেতে লাগে। এবার বলো রিয়া। আমসত্ত্ব আর ময়দা। ওকে, দেখি। Yes, 20 points রিয়া, সঙ্গে ওয়াশিং মেশিন। পাঁচটা প্রশ্ন শেষ, আমাদের এই রাউন্ডের খেলাও শেষ। জানবো আমাদের আজকে দিদি নাম্বার 1 এর নাম। লাস্ট রাউন্ড খুব ভালো গেল, খুব সুন্দর লড়াই, সবার স্কোর খুব ভালো ছিল, সবাই খেলেছেও খুব ভালো, সুন্দর উত্তর হয়েছে সকলের তরফ থেকে, বাট উইনার তো একজনই হবে। আজকে দিদি নাম্বার 1 হচ্ছে মধুমিতা। মধুমিতার 85 পয়েন্টস, পল্লবীর 80 পয়েন্টস, আর রিয়ার 70 পয়েন্টস। সবার খুব ভালো স্কোর। মধুমিতা পেয়েছে রিস্ট ওয়াচ, সানগ্লাসের সেট, চকলেটের সেট, জুসার মিক্সার, ট্রলি ব্যাগ, এলইডি টিভি, বেড। এবার তোমার জন্য রয়েছে বোনাস রাউন্ড জেতার সুযোগ, তার জন্য তোমাকে এখানে আসতে হবে। সেকেন্ডস টাইম, 5টা শব্দ বলবো, তুমি রিভার্সে উত্তর দেবে, পিছন থেকে সামনে আসবে। যদি ঠিকঠাক বলতে পারো তাহলে এই সুন্দর সোনার হারটা তোমার হয়ে যাবে। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। জোয়ান, লবঙ্গ, কেশর, জৈত্রী, এলাচ।
এলাচ এলাচ কেশর জোয়ান এলাচি বলেছিলাম জোয়ান লবঙ্গ কেশর জয়িত্রী এলাচ। তোমার উত্তরটা তো এলাচ জয়িত্রী কেশর লবঙ্গ জোয়ান। ওকে, নো প্রবলেম, তুমি ভালো খেলেছো, তুমি প্রচুর গিফট পেয়েছো, খুশি তো? ওকে, আর তুমি দার্জিলিং যাচ্ছ, তোমার বর কথা দিয়েছে তোমার দার্জিলিং নিয়ে যাবে, যাবে তো? আচ্ছা, সবাই এসো প্লিজ। রিয়া, জি বাংলার তরফ থেকে এই পালসেট তোমার, সঙ্গে তোমার জন্য মেমেন্টো। এটা পল্লবীর, সঙ্গে তোমার এই মেমেন্টো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে মধুমিতা আমাদের আজকে দিদি নাম্বার 1, তোমার জন্য এই নেকলেস। দিদি নাম্বার 1 এর ব্যাচ তোমার জন্য। অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে 24 ক্যারেট গোল্ড ফেশিয়াল কিট, সৌন্দর্যের গোপন কথা মানি অরিশ। আর তোমার জন্য উইনারের এই এখানে রয়েছে তোমার জন্য একটা সুন্দর প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি। এবার পুজো এটা পরে বেরোবে এবং সবাইকে বলবে দিদি নাম্বার 1 শাড়ি এটা আমার। ওকে, তোমাদের কেমন লেগেছে? খুব ভালো। সবাই আপনারা ভালো থাকবেন। আজকের পর্ব আমাদের এখানেই শেষ, দেখা হবে পরের দিন। নমস্কার।